জন্য মাঠে খাবার নিয়ে এসো গো। হাই খোদা, এসব আমি কি দেখছি? কোনটা বিশ্বাস করব আর কোনটা বিশ্বাস করব নে? মিজকে কখনো স্বাভাবিক ব্যবহার করছে তো কখনো অস্বাভাবিক। এখন আমি কি করব? ওরে বাবা রে, মিজকে কি সত্যি ভূত? তবে কি আমি একটা ভূতের সাথে সংসার করছি? না না, আসল ঘটনাটা আমাকে জানতেই হবে। মিজকে তো আগে এমনটা ছিল না, তাহলে এখন এমন করছে কেন? ওগো, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য ভাত নিয়ে এসেছি। যাক বাবা, এতক্ষণে খাবার এলো, এবার তবে খাওয়া হবে। বেটা হারামজাদা আমাকে অনাহারে রেখে এভাবে রোদে খাটিয়ে নিচ্ছে। ওরে বাবা রে, আবার ভূমিকম্প! কি গো, কি হলো? তাড়াতাড়ি এসো। রোদে পুড়ে আমার মাথা তো সিদ্ধ হয়ে গেছে। না, এখনই মাথা ঠান্ডা করতে না পারলে আমার যে 12টা বেজে যাবে। ওগো, এই পানি দিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসো। আহ, এবার শান্তি। ও মা গো, এ কেমন কাণ্ড! এ কিছুতে আমার মিছে হতে পারেননি। তান্ত্রিক বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন বাবা। এ বাবা, কি হয়েছে? বল বল আমাকে, তোর কি সমস্যা? হক মাওলা। শান্ত হন, একদম ভয় পাবেন না। আমাদের কাছে সব রকম সমস্যার সমাধান আছে, যেমন প্রেম করিয়ে দেয়া, অবৈধ সম্পর্ক জোড়া লাগানো, পরকীয়ায় সফল, প্রথম স্ত্রীকে তাড়িয়ে দেয়া, দ্বিতীয় স্ত্রী ঘরে আনার উপায়, সহজ তাবিজে ডিভোর্স, বউ তাড়িয়ে দেয়া, প্রেমিকাকে বিয়ে করার উপায়, সব সমস্যার সমাধান আছে। হয়েছে হয়েছে, আর বলতে হবে নি। আমার এসব সমস্যা নয়, আমার সমস্যা অন্য কিছু। লে ছক্কা, এতগুলো সমস্যার মধ্যে একটা সমস্যাও নয়, তাহলে কি সমস্যা? বাবা, আমার স্বামী। সবই তো শুনলেন বাবা, এবার আমার সমস্যার সমাধান করে দিন বাবা। এ বাবা, শান্ত হ। তোর কথা শুনে যা বুঝতে পারলাম, তোর স্বামীকে ভূতে ভর করেছে। এই ভূতকে নামাতে হলে তোর স্বামীকে এখানে নিয়ে আসতে হবে। আমি তাই করব বাবা, আমি কালকে আমার স্বামীকে আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে, তুই যা এবার। আর শোন, যাওয়ার আগে 500 টাকা দিয়ে যা। কেন বাবা, 500 টাকা কেন? কেন আবার? এটা হলো পরামর্শ দেওয়ার ফি। আর শুনুন, কাল 10,000 টাকা নিয়ে আসবেন। আপনি তো তাবিজ দেন, ভূত তো তাড়ান না, তাহলে ভূত তাড়াবেন কি করে? হক মাওলা, টাকা বুঝলি, সবই টাকার খেল। টাকা পেলে আমি সব ভূত তাড়াতে পারি। হক মাওলা। এই নিন, 10,000 টাকা আছে এখানে। এবার আমার স্বামীর উপরে ভর করা ভূতটাকে তাড়িয়ে দিন বাবা। এ বাবা, এদিকে আয়। ইরিং বিরিং তিরিং ছা, ঝাড়ুর মার খেয়ে ভূত বেটা বেরিয়ে যা। ইরিং বিরিং তিরিং ছা, মার খেয়ে ভূত বেটা বেরিয়ে যা। ইরি মাইরি, বউ, আমার ভিতরে কোনো ভূত নেই, এরা আমায় শুধু মারছে। মাইরি! এ বাবা, হক মাওলা, আর কোনো চিন্তা নেই। যা, এবার তোর স্বামীকে নিয়ে ঘরে চলে যা, ভূত চলে গেছে। আপনাকেও অনেক ধন্যবাদ বাবা। এবার তাহলে শান্তি মতো স্বামীকে নিয়ে সংসার করতে পারবো। ওগো, চলো এবার বাড়ি চলো। হারামজাদা, তোর আবার কি হলো? বাদরের মতো ঝুলছিস কেন? টাকাগুলো দে এবার, আর তাড়াতাড়ি কাস্টমার ডাক। বেটা তান্ত্রিক, কি ভেবেছিস তুই আমি এত সহজে চলে যাব? না 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 না, আমি তো এত সহজে যাব না। এতদিন ওদেরকে জ্বালিয়েছি, এবার থেকে তোকে জ্বালাবো। ওরে বাবা রে, একই কাণ্ড একই কাণ্ড। ওরে বেটা বল্টু,
আমার সাথে মস্করা না করে টাকাগুলো নিচে নিয়ে আয় বলছি। কি আমি মস্করা করছি? তবে রে বেটা দেখ এবার কেমন লাগে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।